আবারও ওয়েলকাম নতুন একটি ভিডিওতে। আজকে আমি তৈরি করেছি ডিমের পান্তুয়া পিঠা রেসিপি। এই পিঠা দেখতে যত সুন্দর, খেতেও অনেক মজা। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটি বাটি, দিয়ে দিলাম একটি ডিম আর 1 কাপ পরিমাণ চিনি। এখন ডিম আর চিনিটাকে ভালোভাবে বিট করে নিব। একটু সময় ধরে বিট করতে হবে, তাহলে ডিমের সাথে চিনিটা ভালোভাবে মিক্স হয়ে যাবে। তো দেখুন ডিম ও চিনিটা গলে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব 2 কাপ পরিমাণ ময়দা। তো দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ ময়দা। এখন এটার সাথে আমি ভালোভাবে মিক্স করব। তো এই ব্যাটারটি আমি তরল করে তৈরি করব, এজন্য আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। তো দেখুন তৈরি হয়ে গেছে আমার ব্যাটারটি। এখন আমি এই ব্যাটারটিকে 2 ভাগে ভাগ করব, কারণ একটি আমি ফুড কালার দিব। তো আমি আলাদা বাটিতে তুলে রাখলাম। এখন আমি ফুড কালার অ্যাড করে দিলাম। এখানে আমি পিঠাটি কালারিং করব, এজন্য আমি কালার ব্যবহার করেছি। তো দেখুন কত সুন্দর একটি কালার এসেছে। তো 2 ধরনের ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাতে একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম একটা ডিম, স্বাদমতো লবণ, ডিমের কুসুমটা ভাঙা যাবে না। এখন আমি ডিমটিকে একটি শেপ দিয়ে দিলাম। তো দেখুন ডিমটিও ভাজা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে তুলে নিব। যে কালারিং ব্যাটারটি আমি তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটারটি আমি দিয়ে দিলাম। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর চলে আসলাম। তো দেখুন তৈরি হয়ে গেছে আমার এই রুটিটি। এখন আমি এর ওপর আগে থেকে ভেজে রাখা ডিমটা এর ওপর দিয়ে দেব। এখন আমি ফোল্ড করে নিব। এখন আমি এই পিঠাটাকে এক সাইডে করে রেখে দেব। আবার দিয়ে দিলাম সাদা ব্যাটারটি। একইভাবেই এই রুটিটি হয়ে গেলে আবারও আমি ফোল্ড করে নিব। আবারও দিয়ে দিলাম কালারিং ব্যাটারটি। আবারও ফোল্ড করে নিব। তো দেখুন তৈরি হয়ে গেল এই রোলটা। এখন আমি কেটে পরিবেশন করে নিব।
তো দেখুন কত সুন্দর হয়েছে এই ডিমের পান্তুয়াটা। ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিও ফলো করে রেসিপিটি তৈরি করবেন, দেখবেন পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো দেখুন খুব সহজেই ঝটপট তৈরি হয়ে গেল এই ডিমের পান্তুয়া। দেখতে যেমন অসাধারণ, খেতেও অসাধারণ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।